আসসালামু আলাইকুম। এস মাই এগ্রো অফিসিয়াল চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আজকে আমি আরেকটি কয়েল পাখির খাঁচা তৈরি করে ফেললাম। আপনাদেরকে আমি আজকে এই খাঁচাটির পুরো ভিডিও দেখাচ্ছি। অবশ্যই কেউ টানাটানি করবেন না, স্কিপ করবেন না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছেড়ে যেতে পারেন। খাঁচাটি কী দিয়ে তৈরি করলাম, কীভাবে তৈরি করলাম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই খাঁচাটির মাপঝোঁক কোথায় কতটুকু মাপ আছে সেটা আমি পরের আরেকটি ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব। আজকে এই খাঁচাটি আমি তৈরি করেছি একদম স্বল্প খরচে। আপনাদেরকে আমি ইতোপূর্বে আরেকটি খাঁচা তৈরি করে দেখিয়েছিলাম, যেটি আমি শুধু কাঠ আর বাঁশ দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু এটাতে একটু ভিন্নতা এনেছি। নিচে যেই কোয়েল পাখিগুলো আমার দাঁড়ায় বা এর আগের খাঁচাটাতে আমি নিচে যেই বাঁশ ব্যবহার করেছিলাম, বাঁশের বাতা বলে আমাদের এদিকে, চিকন চিকন করে কেটে সেটা আমি ব্যবহার করেছিলাম, কিন্তু সেটাতে একটা সমস্যা ধরা পড়েছে। সমস্যাটি হচ্ছে যে এই খাঁচাটিতে যখন পাখিগুলো আমি ছেড়ে দিই, পাখিগুলোর পা দুইটা বাঁশের যে বাতার মাঝখানে ভিতরে ঢুকে যেত, যার কারণে এবার আমি একটু ভিন্নতা এনেছি। সাইড দিয়ে আমি বাঁশ দিয়েছি, এমনকি যে ফ্রেমটা শুধু আমি কাঠের তৈরি করেছি, আর নিচে যে আমার পাখিগুলো দাঁড়াবে সেখানে আমরা যে 1/2 ইঞ্চি নেটটা আছে, আরএফএল নেটটা, সেই নেটটা আমরা দিয়েছি। আপনারা জানেন যে আমাদের কয়েল পাখির হ্যাচারি রয়েছে। আমাদের কাছ থেকে আপনারা কয়েল পাখির বাচ্চা, ফার্মি মুরগির বাচ্চা, এমনকি বেজিং হাঁস, এমনকি চীনা হাঁসের বাচ্চা পেয়ে থাকেন। আমরা এই ভিডিওগুলো আপলোড করিনি, তবে পরবর্তীতে আমাদের কাছ থেকে যারা এই বাচ্চাগুলো নিবে তাদের ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করব। ইদানিং এখন আমাদের কাছে আমাদের যে বাচ্চাগুলো আছে সেটা হচ্ছে কয়েল পাখির বাচ্চাগুলো আছে আমাদের হাতে। যদি আপনারা কেউ নিতে চান 0 থেকে শুরু করে 30 দিন বয়সের যে কোনো বয়সের বাচ্চা তাহলে নিতে পারবেন, তবে অবশ্যই আপনাকে অগ্রিম অর্ডারটি কনফার্ম করতে হবে। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না, মূল কথায় আসি। আমি এই খাঁচাটির সামনেও বাঁশ দিয়েছি। এর আগের খাঁচাটি আমি বাঁশগুলো লম্বালম্বি দিয়েছিলাম, মানে খাড়া করে, কিন্তু এই খাঁচাটার আমি যে সামনে খাদ্য খাবে সেটা আমি লম্বালম্বি দিয়েছি, যাতে করে পাখিগুলোর খাদ্য খেতে সুবিধা হয়, মাথা ঢুকিয়ে খাদ্য খেতে সুবিধা হয়। কিন্তু আগের খাঁচাটিতে আমি সোজাসুজি দেওয়াতে দেখা যাচ্ছে যে পাখিগুলো বেশি মারামারি করে, খাদ্য খেতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে না বা কষ্ট হয়, যার জন্য আমি এই খাঁচাটি তৈরি করেছি। আপনারাও এই খাঁচাটি তৈরি করতে পারেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় বা তৈরি করতে কোনো ঝামেলা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সকল ডিরেকশন দিয়ে দিব ইনশাল্লাহ। তবে সেটার প্রয়োজন হবে না, আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই খাঁচাটির কোথায় কত মাপ দিয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।